অলরেডি বলেছি, একটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে পেনশন এবং অবসরকালীন সুযোগ সুবিধা, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, কমিউটেশন, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর এবং ফিনান্স দপ্তর তারা আটকে দিচ্ছে। 25% দেবে না বলছে, কবে দেবে তার কোনো স্থিরতা নেই। এবং তারা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী নাকি এটা বলে দিয়েছেন এইভাবে করতে, অর্থাৎ এই পেনশন গ্র্যাচুইটির টাকা কেটে দিতে। অর্থাৎ পুরোপুরি এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ই হচ্ছে এই পেনশন গ্র্যাচুইটি সমস্ত অনুমোদন দিত, এখন বলছে বিশ্ববিদ্যালয় দিতে পারবে না, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার নেই। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করে সেই অনুমোদন ক্ষমতা কেড়ে নিচ্ছে একদিকে, আর দ্বিতীয় দিকে হচ্ছে টাকা বন্ধ করে দিচ্ছে এই গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, পেনশন কমিউটেশন, এই সমস্ত টাকা। দেখুন, দুটো হচ্ছে যে এইগুলো ইমিডিয়েটলি যেমন এতদিন ধরে চলছিল সেরকম ভাবেই চলতে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের হাতে অনুমোদনের ক্ষমতা দিতে হবে লিভ এনক্যাশমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি, পেনশন কমিউটেশন। আর 11টা বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য এখনো দেওয়া বাকি আছে সেই উপাচার্য দিতে হবে। না, দেখুন আবার বলছি, উপাচার্য তো একটা নিয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে হয়, সেখানে উচ্চশিক্ষা দপ্তর আছেন, আচার্য আছেন, এই সমস্তটা উপাচার্যর ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে, ইউজিসি গাইডলাইন করে দেওয়া আছে, 10 বছরের প্রফেসর হতে হবে, একাডেমিক কি হতে হবে, এই সমস্তটা বলে দেওয়া আছে, সেই নিয়ম মেনে হলো। আমরা কোনো ব্যক্তি বিশেষের বা সেই বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে এরকম কিছু বলছি না। এটা হচ্ছে যে সেই নিয়ম মেনে যেন একজন একাডেমিশিয়ান, এবং অবশ্যই যারা এখন মাঝে মাঝে কথা আসছে দুর্নীতির সাথে যুক্ত কিনা, অবশ্যই দুর্নীতির সাথে যুক্ত হবে না এরকম হচ্ছে লোক আসুক, এটাই আমরা সেটাই আমরা এতক্ষণ বললাম যে আমাদের এই টাকা কেটে নেওয়া হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের হাত থেকে অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে যে বিশ্ববিদ্যালয় অনুমোদন দিতে পারবে না এবং রাজ্য সরকার টাকা দিচ্ছে না, এবং উচ্চশিক্ষা দপ্তর বলছে মুখ্যমন্ত্রী এটা চাইছেন। তাহলে মুখ্যমন্ত্রী কি চাইছেন গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট? রাজ্য সরকারের ক্ষেত্রে, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এবং কেন্দ্রীয় সরকার না, এইটা তো আপাতত রাজ্য বিশ্ববিদ্যালয়ে পেনশন গ্র্যাচুইটি এটা রাজ্য সরকারই দেন, হ্যাঁ, কেন্দ্রীয় সরকার অন্য জিনিস দেন, কিন্তু রাজ্য সরকার এই পার্টটা রাজ্য সরকার পুরোটাই। আপনার নামটা? পার্থপ্রতিম রায়, সাধারণ সম্পাদক, জোটা। এখনো কোনো উপাচার্য নেই, বহুদিন ধরে টানাপোড়েন চলছে, কখনো রাজ্য সরকার, কখনো চ্যান্সেলর, কখনো সুপ্রিম কোর্ট, দিনের পর দিন চলে যাচ্ছে এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলোর একটা অসহনীয় অবস্থার মধ্যে তারা পড়ছেন। আজকে পিএইচডি ডিগ্রি অ্যাপ্রুভ হচ্ছে না, কোনো টাকা অ্যাপ্রুভ্যালের লোক নেই, বিভিন্ন কমিটির মিটিং হচ্ছে না, সেখানে কিন্তু কোনোভাবেই কোনো আইন মানা যাচ্ছে না এবং শিক্ষকরা কোনো কাজ করতে পারছেন না। এখানে আছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, আমাদের রাজ্যের গর্ব, এবং আমাদের রাজ্যের এই ইউনিভার্সিটি একটা দেশের মধ্যে একটা স্থান অধিকার করে আছে। সেই বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য ছিলেন, আমরা কি দেখলাম, সেই উপাচার্য অন্য একজন উপাচার্য আসার আগেই যে বিশ্ববিদ্যালয় থেকে তিনি এসেছিলেন সেই বিশ্ববিদ্যালয়ে তার ছুটি বাতিল করে দিল। আচ্ছা, কিসের, কার জন্য একজন উপাচার্যের ছুটি বাতিল হয়? আমাদের রাজ্যে তো অন্য কোথাও হচ্ছে না, অন্য কোনো উপাচার্যের ছুটি তো বাতিল হচ্ছে না, কেন নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেন কল্যাণী বিশ্ববিদ্যালয় সেই উপাচার্যের ছুটি বাতিল করে দেবে? আমরা প্রশ্ন করবো না? এর পেছনে যদি থাকে তাহলে তো উচ্চশিক্ষা দপ্তরের হাত আছে। কেন উচ্চশিক্ষা দপ্তর বারে বারে এই কাজ করছে, একটা বিশ্ববিদ্যালয়কে এরকম ক্ষতির সম্মুখীন করে দিচ্ছেন এবং তাদের পড়াশোনা আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এবং সমস্ত কাজ পৌঁছেছে, তাদের সমস্ত কাজ আটকে যাচ্ছে। তাহলে আমরা বলছি, এটা একটা উদাহরণ দিলাম, এরকম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স কাউন্সিল আছেন আমাদের সাথে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তাতে না আছে ভাইস চ্যান্সেলর, না আছে রেজিস্ট্রার, না আছে ফিনান্স অফিসার, একই নেতাজি সুভাষেরও একই, না আছে কোনো ভাইস চ্যান্সেলর, না আছে কোনো পার্মানেন্ট রেজিস্ট্রার, না আছে কোনো পার্মানেন্ট ফিনান্স অফিসার। সুতরাং এই বিশ্ববিদ্যালয়গুলো চলবে কি করে? আসলে কি উচ্চশিক্ষা দপ্তর এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা গবেষণা নিয়ে আদৌ ভাবিত, নাকি এরা চায় সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা উঠে যাক? আমরা জানি স্কুল এডুকেশনের কি অবস্থা, এরপর আস্তে আস্তে কলেজেও আজকে ছাত্র পাওয়া যাচ্ছে না, কি অবস্থা আমরা দেখছি ইনফ্রাস্ট্রাকচারের। একই রকম ভাবে কি পরবর্তীকালে ইউনিভার্সিটিগুলো টার্গেট হচ্ছে, অর্থাৎ সরকার এবং সরকার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়কে তুলে দেওয়া হবে? আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েটলি 11টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেওয়া হোক। কোনো অবস্থাতেই আমরা শুনতে চাই না এটা কার দোষ, রাজ্য সরকার নাকি রাজ্যপাল বা চ্যান্সেলর নাকি সুপ্রিম কোর্ট, আমরা শুনতে চাই না। আমরা দেখতে চাই বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য পাচ্ছে এবং তারা একটা সুস্থ স্বাভাবিক ভাবে বিশ্ববিদ্যালয়গুলো চলছে।